রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের আমেজ। তবে এখনই জাকির শীত না পড়লেও ডিসেম্বরের শুরুতেই পারদ পতনের আশঙ্কা আবহাওয়া দপ্তরের। এরই মাঝে সাগরে ফের নিম্নচাপের আশঙ্কা। নিম্নচাপটি গভীর নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা নেই বলেই খবর হাওয়া অফিস সূত্রে। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে। কলকাতা এবং জেলার তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলেও মত আবহাওয়াবিদদের। দিনের তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনাও রয়েছে। তবে রাতের দিকে পারদ পতনের সম্ভাবনা। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়ার আশঙ্কা থাকায় আমোদপ্রিয় বাঙালিরা যে বড়দিনে জমিয়ে শীতের আমেজ ভোগ করতে পারবেন তা বলাই বাহুল্য। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এলাকায় বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা কয়েকদিন পর কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বঙ্গে তেমনভাবে পড়বে না। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে। তার ফলে কিন্তু যেটা হচ্ছে বা হবে যে এই যে শীতের আমেজ বঙ্গে আছে, সেই আমেজ কিন্তু বজায় থাকবে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।